এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে এরপর আবার হবে এসআইআর। আমি প্রমাণের সাথে লজিকের সাথে বলছি হ্যাঁ, আবার হবে। আচ্ছা, যাদের এসআইআর হয়ে গেল এইবার এই 2026-এ তাদেরও হবে? হ্যাঁ, হবে। এত লাইনে দাঁড়িয়ে কাগজ দেখিয়ে প্রমাণ দেখিয়ে নাম ডিলিট লিস্ট থেকে ফাইনাল লিস্টে নিয়ে আসার পরও আবার ফেস করতে হবে এই ঝামেলা? হ্যাঁ, হবে। হয় আপনাকে আবার এই এসআইআর ফেস করতে হবে, বা আপনার ছেলে মেয়েকে ফেস করতে হবে, বা আপনার পরের কোনো না কোনো জেনারেশনকে আবার ফেস করতে হবে এই এসআইআর বা বা তার চাইতেও ভয়ঙ্কর কোনো প্রসেস। এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে, চলুন ডিকোড করি সেই রহস্য। আচ্ছা, একবার ভেবে দেখুন এই এসআইআর হচ্ছে কেন? এটা হচ্ছে আপনি ভারতের নাগরিক কিনা সেটা পুনরায় নির্ধারণ করার জন্য। মানে এসআইআর হচ্ছে একটা পরীক্ষার মতো, এক্সামের মতো। এবার বলুন, এই পরীক্ষার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, প্রথমে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল, বিএলওদের কাছে কাগজ নিয়ে গেলেন, ভ্যালিড প্রুফ থাকা সত্ত্বেও আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেলেন, তারপর হিয়ারিংয়ে গিয়ে পেপার দেখালেন, তারপর আবার আপনার নাম ডিলিট লিস্টে চলে গেল, আবার পেপার নিয়ে ছুটলেন, এরপর সুপ্রিম কোর্ট জাজদের অর্ডার দিল আপনার কাগজ পরীক্ষা করে দেখার জন্য। তারপরে 70 বছর, 80 বছর, 90 বছর আগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার পরেও আপনাকে ধাক্কা দিয়ে ট্রাইব্যুনালে পাঠানো হলো। এটা কি কোনো অগ্নি পরীক্ষার চাইতে কম? এই অবাঞ্ছিত পরীক্ষার জীবন অতিষ্ঠ করে দেওয়া প্রক্রিয়ায় পাস করার পরেও কি আমাদের যারা পাস করছি তাদের কি কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে হ্যাঁ, এবার থেকে আপনি ভারতের নাগরিক, আপনি এসআইআর প্রক্রিয়ায় পাস করেছেন তাই আপনি নাগরিক? এরকম কিছু দেওয়া হচ্ছে কি? না, কিচ্ছু দেওয়া হচ্ছে না। কোনো সার্টিফিকেট, কোনো কার্ড, কোনো প্রুফ কিচ্ছু দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনি বলবেন এই তো ফাইনাল লিস্টে নাম তো এসেছে 2026-এর, সেটাই প্রুফ। এটা একদম ফালতু কথা, এটা কোনো সলিড প্রমাণ না। কেন? ইলেকশন কমিশন তো বলেছিল 2002-এর ভোটার লিস্টে নাম থাকলে আর কোনো প্রমাণ লাগবে না। সেই 2002-এর লিস্ট কোনো কাজে এসেছে কি? 2002 কেন, 1960, 1970 সালের ভোটার লিস্টে নাম থাকার পরেও হাজার হাজার ভোটারকে বলা হয়েছে যে তোমরা যে ভারতের নাগরিক এটা তার প্রমাণ না, তোমরা সন্দেহজনক নাগরিক, তোমাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হলো, আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হলো, ডিলিট করে দেওয়া হলো, তাই না? তাই বলছি 2026-এর লিস্টে নাম এসে গেলেই যে আপনি ভারতের নাগরিক তা কিন্তু এখনও প্রমাণ হচ্ছে না। আপনার হাতে কোনো কাগজ আসেনি যেটা দিয়ে আপনি প্রমাণ করবেন। এরপরে আবার এদের মর্জি হলে সরকার আবার বলতেই পারে যে আপনি আবার প্রমাণ করুন আপনি ভারতীয়। আপনি পারবেন না প্রমাণ করতে, আপনার কাছে প্রমাণ নেই, সেরকম সলিড প্রমাণ নেই। হয়তো কাল এই সরকার বলবে বা পরের সরকার বা তার পরের সরকার, কেউ না কেউ তো আপনার আবার গলা টিপে ধরবে আর বলবে এই প্রমাণ দেখা যে তুই ভারতীয়। আর সরকারের যখন ইচ্ছে হয়, সে ভোটে জিতার জন্য হোক বা আরও অন্য কোনো কারণে হোক, এই খেলা খেলতেই পারে, কারণ তাদের কাছে পাওয়ার আছে। যেমন এখন পাওয়ার দেখাচ্ছে, ইচ্ছে মতো খেলছে। আমাদের হাতে কোনো ধরনের নির্দিষ্ট প্রুফ না দিয়েই যখন ইচ্ছে তখন এরা প্রুফ চাইছে এবং চাইতে থাকবে সময় অনুযায়ী, তাদের ফায়দা অনুযায়ী। আর আমরা বারবার নাকানি চোবানি খাবো, বারবার লাইনে দাঁড়াবো, বারবার কাঁদবো। আচ্ছা, কেন এমন হচ্ছে? আপনাদের একটা মজার ব্যাপার শোনাই, খুব মজার। আপনি কি জানেন যে যারা আসল ভারতীয়, অরিজিনাল ভারতীয়, তাদের কাছে আজও কোনো প্রমাণ নেই যে তারা ভারতীয়? অথচ যারা বিদেশ থেকে এসে ভারতের নাগরিকত্ব নিয়েছে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, সার্টিফিকেট আছে যে তারা ভারতীয়। অর্থাৎ মূল ভারতীয়দের কাছে নিজের দেশের নাগরিক হওয়ার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু বাইরের দেশ থেকে এসে ভারতীয় হওয়া লোকেদের কাছে সেই প্রমাণ, একটা পরিষ্কার প্রমাণ রয়েছে। তাদেরকে একটা নির্দিষ্ট সার্টিফিকেট দেওয়া হয় যে তারা ভারতীয়। এটাই হচ্ছে ইন্ডিয়ান রুল। এখন ভাবুন, কেউ যদি আপনাকে বলে প্রমাণ দেখান যে আপনি ভারতীয় নাগরিক, আপনি হয়তো আধার কার্ড দেখাবেন, এই যে আধার কার্ড, তাই না? তারপর ভোটার কার্ড দেখাবেন এরকম, প্যান কার্ড দেখাবেন লাইক দিস, কিন্তু এগুলোর একটাও সরাসরি সিটিজেনশিপ এর প্রুফ নয়। ভোটার কার্ড শুধু ভোট দেওয়ার জন্য,
আধার মূলত পরিচয় ও ঠিকানার জন্য, রেশন কার্ড খাদ্যের সুবিধার জন্য, প্যান ব্যাংক ও ট্যাক্সের জন্য, ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালানোর জন্য। কিন্তু আপনি যে ভারতের নাগরিক তার কোনো কার্ড নেই। অনেকে বলবেন বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট তো আছে, এগুলো তো প্রমাণ করে যে আমরা ভারতীয়। না, সিটিজেনশিপের ডিরেক্ট প্রুফ হিসেবে এগুলো মানা হয় না। এগুলো ইম্পর্টেন্ট সাপোর্টিং ডকুমেন্টস অনলি। বেসিক্যালি ইন্ডিয়ানদের কাছে কোনো সিঙ্গেল সলিড আইডেন্টি কার্ড নেই বা সার্টিফিকেট নেই যেটা দেখিয়ে দাবি করা যায় যে আমি ভারতীয়। কি করে থাকবে? কারণ সরকার এইরকম কোনো কার্ডই আমাদেরকে মানে অরিজিনাল ভারতীয়দেরকে কোনো দিনই দেয়নি। কিন্তু বিদেশ থেকে যারা এসছে, যারা ভারতীয় হয়েছে পরে, তাদেরকে ঠিক দিয়েছে। স্ট্রেঞ্জ ইন্ডিয়া। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো এসআইআর প্রক্রিয়ার পর যারা প্রমাণ করলো যে তারা ভারতীয় নাগরিক, তাদের কি কোনো অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা হবে? না, কিছুই না। তাহলে ভবিষ্যতে আবার নাগরিকত্বের জন্য পরীক্ষা দিতে হবে? একটা সার্টিফিকেটের জন্য কতবার পরীক্ষা দিতে হবে? একবার পাস করার পর আবার একই পরীক্ষায় বসতে হলে সেটা পরীক্ষা না, সেটা জুলুম। কি অদ্ভুত! প্রায় ৮০ বছর হয়ে গেল ভারত স্বাধীন হওয়া। এতদিন পরেও যদি একজন বৈধ নাগরিকের কাছে নিজের নাগরিকত্বের কোনো নির্দিষ্ট প্রমাণ না থাকে, সরকার যদি সেরকম কোনো ডকুমেন্টস না দেয় আর বারবার প্রমাণপত্র দেখতে চায়, তাহলে সেটা সত্যি ভাবার বিষয়। আমার মনে হচ্ছে এখন সময় এসেছে, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, তেমনই একটা স্পষ্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড বা সার্টিফিকেট দেওয়ার, যাতে একজন মানুষকে আবার বারবার নিজের সিটিজেনশিপ প্রমাণ করার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে, যেমন জমির দলিল, তারপর ভোটার লিস্ট, এই কার্ড সেই কার্ড, এইসব নিয়ে ছুটে বেড়াতে না হয়। যেন একটা সঠিক সলিড সিঙ্গেল প্রুফ থাকে, যে প্রুফের নাম হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড বা ভারতীয় নাগরিকত্বের সচিত্র প্রমাণপত্র। তাই না? আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? আপনার মতামত শেয়ার করতে পারেন। সত্যি বলতে কি, এইসব ভাইটাল ব্যাপার সম্পর্কে আমরা অনেক নাগরিকই সজাগ নয়। আজ এই পর্যন্তই। আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ মনে হলে এটাকে শেয়ার করে দিতে পারেন, যেন সবাই নিজের অধিকার সম্পর্কে জানতে পারে, বিপদ থেকে বাঁচার মতো মানসিকতা তৈরি করতে পারে এবং ভারতের একজন সজাগ নাগরিক হতে পারে। থ্যাংক ইউ।